আমরা আজকে 3 নাম্বার অঙ্ক শুরু করব, ডিপার্টমেন্ট অ্যাকাউন্টের ক্লাস ওয়ার্কের 3 নাম্বার। ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট অফ বেঙ্গল। হ্যাঁ, বাংলা হয়ে গেছে, বেঙ্গল হবে। যাই হোক, ডিপার্টমেন্টাল স্টোর, এখান থেকে বলছে প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই যে রিকোয়ারমেন্টটা এখানে বললো, এই রিকোয়ারমেন্টটাই তো আমরা এতদিন শিখছি নাকি? জি ভাই। জি ভাইয়া। ট্রেডিং এ তাহলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। রাইট, তাহলে যেহেতু এটা করতে বলছে, তো এটার একটা ছক হবে। আবার কি বলছে লাস্টে গিয়ে দেখেন, অ্যান্ড ব্যালেন্স শিট, কি বলছে? অ্যান্ড ব্যালেন্স শিট। ব্যালেন্স। আর একটা রিকোয়ারমেন্ট, তাহলে আমার রিকোয়ারমেন্ট কয়টা ভাইয়া হলো? ব্যালেন্স দুইটা রিকোয়ারমেন্ট। তো আমরা আজকে দুইটা। ব্যালেন্স শিট সহ অঙ্কটা করব, তো সবাই একটু মনোযোগী হবেন। তো আমরা, ভাইয়া, হ্যাঁ, আগের দিনের নোটটা করেছিলাম। 3 নাম্বার অঙ্ক করাচ্ছে। এই যে দেখো, এই ডিসপ্লেতে 3 নাম্বার লেখা। হ্যাঁ, তোর কথা না শুনতে পারতেছি না। অন্যরা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা হ্যাঁ যাচ্ছে। ভাই। আচ্ছা, তাহলে হ্যাঁ, আপনার অনেক মনে, আসছে, তাহলে অনেক আপনার মনে হয় বুঝতেছি না। নেটওয়ার্কের সমস্যা তো। আচ্ছা, আমি শুরু করলাম। তো এখানে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিপার্টমেন্টাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ব্যালেন্স শিট। তো ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এইটা ছক কাটবো, আর ব্যালেন্স শিটের ছক কাটবো। তো এই হলো আমার ডিপার্টমেন্টাল। দেখেন এইখানে লিখছি কি, ওই সেই বেঙ্গল ডিপার্টমেন্টাল স্টোর। এখানে ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট। আর সালটা তো দিতে হয়, ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2008 সাল ছিল, 8 সাল দিয়েছি। এখানে ডিপার্টমেন্ট কয়টা ছিল সেটা আমরা তথ্য দেখলে পাবো। দেখেন এইখানে দেখেন, ওপেনিং ইনভেন্টরির দিকে তাকান, ক্লথ ডিপার্টমেন্ট আর জেনারেল ডিপার্টমেন্ট। পার্সেসের দিকে তাকান, ক্লথ ডিপার্টমেন্ট আর জেনারেল ডিপার্টমেন্ট। সেলসের দিকে তাকান, ক্লথ ডিপার্টমেন্ট, জেনারেল ডিপার্টমেন্ট। মানে ডিপার্টমেন্ট কয়টা মোট? দুটো। ভাইয়া দুটো। দুইটা। তাহলে আমার ছক, ক্লথ আর ছক হবে জেনারেল। 3টা করে, তাই তো? ছক হবে কয়টা করে? টাকার কলম হবে কয়টা করে? তিনটা করে। তিনটা। 3টা করে। রাইট। তাহলে দেখেন, এই ডেবিট দিকে আমরা প্রথমে এখানে লিখলাম পার্টিকুলার্স, তারপরে এটা ক্লথ ডিপার্টমেন্ট, তারপরে জেনারেল ডিপার্টমেন্ট, তারপর টোটাল। এটা হচ্ছে ডেবিট টোটাল। পাশের কথা বললাম। ক্রেডিট পাশে ঠিক হ্যাঁ। সেম জিনিসটাই হবে, পার্টিকুলার, ক্লথ ডিপার্টমেন্ট, জেনারেল ডিপার্টমেন্ট আর টোটাল। এই হলো আমার মোট আর কি ছকটা। এই ছকটাই আমরা কি বসাই বলেছিলাম, এই যে উপরের পোর্শন, এই উপরের পোর্শনটা হচ্ছে ট্রেডিং অ্যান্ড, মানে ট্রেডিং অ্যাকাউন্ট। উপরের পোর্শনের নাম কি? ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টের বাংলা মিনিং হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব। তো ক্রয় বিক্রয় হিসাবে কি কি বসবে বলছিলাম? বাম পাশে ওপেনিং ইনভেন্টরি আর পার্সেস, এ দুটো ফিক্সড। আর বসে ডিরেক্ট এক্সপেন্স। কি বসে? ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট মানে প্রত্যক্ষ ব্যয়। আর ডান দিকে কি বসে? সেলস আর ক্লোজিং বসে। আর যদি অন্য কোনো কিছু থাকে সেটা পরে, আগে কখনো শিখাই নাই, আজকে সেটা শিখাবো। তাহলে সেলস আর ক্লোজিং বসে, এইটা আর কি আমরা জেনে রাখবো। তো আর নিচের এই যে ছকটা, এই ছকটা কি বসে বলছিলাম? নিচের এই ছকটাতে, পিএল। রাইট, পিএল ভাইয়া অ্যাকাউন্টের ডেবিট দিকে ডেবিট পাশে বলতো ইনডিরেক্ট এক্সপেন্স আর ক্রেডিট ইনডিরেক্ট, সাইডে ইনকাম। রাইট, ইনডিরেক্ট ইনকাম। এই তো হচ্ছে, লাগাচ্ছি। হ্যাঁ রাইট, এই হচ্ছে আমাদের তথ্য, আমরা জানি। আরেকটা ছক আজকে নতুন করতে বলছে, সেটা হচ্ছে ব্যালেন্স শিট। সেটা কি? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে আমরা জানি লাইবিলিটির সাইডে কি কি লিখতে হয়, লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি, টাকা, অ্যাসেট, টাকা, এই তো নাকি? হ্যাঁ। ওকে। তো আমরা এখানে তথ্য নিয়ে আসবো কোন জায়গা থেকে? তথ্য নিয়ে আসবো এই যে ছক আমার দেওয়া আছে এখান থেকে। তো আমরা এক এক করে তথ্য পড়বো এবং কোথায় যাবে সেটা সেখানে পোস্টিং দিয়ে দেব। প্রথম থেকে সবাই একটু খেয়াল করবেন, এটা পোস্টিং দেওয়ার আগে অবশ্যই আমাকে একটু সমন্বয়টা পড়ে নিতে হবে, কারণ আমার এখানে কিছু সমন্বয় আছে, যে সমন্বয়টা কারোর সঙ্গে যদি রিলেটেড থাকে, তার মানে আমার সেটা কাজে লাগবে। তাহলে প্রথম, প্রোভাইড 5% অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট। তার মানে আমাদের যে দেনাদার থাকে, সেই দেনাদারের উপরে 5% নিউ অ্যালাউন্স করতে হবে। অনাদায়ী পাওনার সন্দেহজনক সঞ্চিতি, এর অ্যালাউন্স হবে কত পার্সেন্ট? 5%। 5%। অ্যান্ড রাইট অফ 10% ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড মেশিনারি। তার মানে 10% ডেপ্রিসিয়েশন কাটতে হবে কার কার উপরে? প্লান্ট অ্যান্ড মেশিনারি নামে একটা প্লান্ট এন্ড অ্যাসেট আছে তার মেশিনারির উপর। উপরে। দুইটা সমন্বয় পেয়ে গেলাম। এখানে একটা সমন্বয় আছে, এই যে
ক্লথ ওয়েজেস ডিউ টাকা হ্যাঁ, ওয়েজেস ডিউ 300 টাকা ক্লথের জন্য, আর জেনারেল ডিপার্টমেন্টের জন্য 140 টাকা। 140 তার মানে টাকা এটা বকেয়া। কি বকেয়া? ওয়েজেস ডিউ। ওয়েজেস ভাইয়া প্রোভাইড সেটার অর্থ কি বুঝাইছে? বরাদ্দ প্রোভাইড মানে তো সরবরাহ করা। প্রোভাইড মানে সরবরাহ করা। কোন একটা সেন্টেন্স শুরু করতে গেলে আমার শুধু ওয়েজেস ডিউ কথা দিয়ে শুরু করতে পারতো এরা। এখন প্রোভাইড ফর যেটা মানে কি? এই আমাদের তথ্যটা তোমার জন্য সরবরাহ করা হলো। আমার কথা শোনো, আমি ক্লিয়ার করে বলতেছি। এখানে প্রোভাইড ফর কথাটা দেওয়া হচ্ছে এই তথ্যটা তোমার জন্য সরবরাহ করা হলো, এটা তুমি কিভাবে পোস্টিং দেবে সেটা তোমার দায়িত্ব। এই সমন্বয়ে এটা প্রোভাইড করেছে তোমার জন্য, ঠিক আছে? জি ভাইয়া। ওকে। এরপরে বলতেছে কি, স্যালারি 200 টাকা আউটস্ট্যান্ডিং। স্যালারি বকে আছে 200 ওকে টাকা। 200 এখানে টাকা লাল কালার দিয়ে একটা লাইন আছে, এটা আমরা পরে পড়বো। লাস্টে যাই। লাস্টে বলছে ক্লথ ডিপার্টমেন্ট অকুপাইড 70% অফ দ্য ফ্লোর স্পেস। আমার ডিপার্টমেন্ট ছিল কয়টা? দুটো দুইটা কি কি 2% ছিল? শুধু ক্লোথ। কি কি ছিল? ক্লোথ আর হচ্ছে জেনারেল। তাহলে এখান থেকে বলতেছে যে টোটাল যে জায়গা ছিল অকুপাইড অফ ফ্লোর তার স্পেস, মানে 70% ফ্লোর স্পেস যে জায়গাটা ছিল, এই জায়গার ক্লোথ। 70% ক্লথ ডিপার্টমেন্ট ব্যবহার করে। টোটাল জায়গার 70% ক্লথ ডিপার্টমেন্ট ব্যবহার করে। যেহেতু ডিপার্টমেন্ট ছিল দুইটা, তাহলে বাকি থাকলো জেনারেল ডিপার্টমেন্ট। সেই জেনারেল ডিপার্টমেন্ট কত পার্সেন্ট জায়গা ব্যবহার করে এটা ওরা বলেনি। 30% 30% আমরা সবাই বলতে পারবো, কারণ দুটো মিলে 100%। একজন 70% ব্যবহার করলে অন্যজন তো অবশ্যই 30% ব্যবহার করে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওকে। এরপরে বলছে দ্য প্রপোর্শন অফ এমপ্লয়িজ, এই দেখেন নিচে চলে আসছে, দ্য প্রপোর্শন অফ এমপ্লয়িজ বিটুইন ক্লথ ডিপার্টমেন্ট আর জেনারেল ডিপার্টমেন্ট 6:4। মানে কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি কাজ করে তাদের রেশিও করে দেওয়া আছে 6:4, ঠিক আছে? হ্যাঁ জি ভাইয়া। Okay, তারপরে মেশিন মেশিন ক্লথ ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট ইজ 75% অফ দ্য টোটাল ভ্যালু অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির টোটাল যে ভ্যালু ছিল তার 75% ক্লথ ডিপার্টমেন্ট ব্যবহার করে। কত পার্সেন্ট ক্লথ ডিপার্টমেন্ট ব্যবহার করে? 75%, 75%। বাকি থাকে কত পার্সেন্ট? 25%, সেই 25, 25। সেই 25% ব্যবহার করেছে জেনারেল ডিপার্টমেন্ট, ঠিক আছে? হ্যাঁ তাহলে এই যে জি ভাইয়া। তথ্যগুলো আমাকে সমন্বয় দিয়েছে, এটা আমাকে মনে রাখতে হবে, কারণ অঙ্ক করতে গেলে এটা আমার কাজে লাগবে। তো আমরা এবার শুরু করি প্রথম থেকে। প্রথম এন্ট্রির নাম হচ্ছে ক্যাপিটাল, 31,600 টাকা। তো এখন আমাকে বলতে হবে যে এই যে ক্যাপিটালের টাকাটা দেওয়া আছে, ক্যাপিটালের টাকাটা বসবে কোথায়? আমার ব্যালেন্স শিট। রাইট, ব্যালেন্স শিটের দাই সাইডে বসবে, তাই না? হ্যাঁ তাহলে ব্যালেন্স দিকে। শিটে চলে যাই আমি। সবাই কিন্তু আমরা অ্যাকাউন্টিং স্টুডেন্ট, ব্যালেন্স শিট খুব ভালোভাবে বুঝি। তাহলে প্রথমে লিখলাম ক্যাপিটাল 31,600 টাকা, ইনার কলামে লিখছি আমি। লিখছি ইনার কলামে কারণ ক্যাপিটালের সঙ্গে অনেক কাজ হয়, যে কাজগুলো আমি পরে আবার আলোচনা করতেছি। তাহলে একবারে আমি ক্যাপিটালের জন্য কি কোনো সমন্বয় পেয়েছিলাম বলেন? এখানে যে সমন্বয়গুলো পড়েছিলাম, ক্যাপিটালের না জন্য ভাই, কোনো ক্যাপিটালের সমন্বয় জন্য ছিল কোনো না। সমন্বয় পাইনি। তাহলে আমরা আচ্ছা, এটা একটু উপরে ওঠে না? এ উপরে উঠলে আমার ওইটা একটু এক জায়গায় আসে। ওকে, তাহলে 3 নম্বর। তাহলে ক্যাপিটালের জন্য কোনো সমন্বয় নাই, এই জন্য আমি এটা নিয়ে কোনো কাজ করলাম না, সরাসরি বসাই দিলাম। এরপরে হচ্ছে ড্রয়িং। ড্রয়িং হচ্ছে 1516 টাকা। ড্রয়িং মানে কি? উত্তোলন না? তুলন। হ্যাঁ হ্যাঁ তাহলে উত্তোলন আমরা কি করি? উত্তোলন সবসময় ক্যাপিটাল থেকে মাইনাস করতে হয়। কি করতে হয়? ক্যাপিটাল মাইনাস থেকে করে। মাইনাস করে তাহলে ব্যালেন্স শিটে চলে যাব আমি আবার, ওই সেই ব্যালেন্স শিট। এই যে ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিটে এই যে লেস ড্রয়িং দিয়ে আমি 1516 টাকা দিলাম। তাহলে মাইনাস করলে আমি নিচেই বসাবো। 31,600 টাকা থেকে যদি 1516 টাকা মাইনাস করি, থাকে 30,884 টাকা। কত টাকা থাকে? 30,084। 84 টাকা। এ পর্যন্ত সবাই বুঝছেন তো নাকি? জি ভাই। হ্যাঁ জি ভাই। মনে ভাইয়া। রাখবেন, সমন্বয়ের এন্ট্রি দুইবার বসে। আমি এখনো পর্যন্ত রেওয়া মিলের এন্ট্রিতেই আছি। তো রেওয়া মিল এন্ট্রি একবার বসবে, একবারে কাজ শেষ করব, ঠিক আছে? এরপরে আসি। হ্যাঁ
এরপরে আসি ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি ক্লথের হচ্ছে 18,000 টাকা, জেনারেল ডিপার্টমেন্টের 7,000 টাকা। ঠিক আছে, ওপেনিং ইনভেন্টরি ক্লথ হ্যাঁ ডিপার্টমেন্টের 18,000 টাকা, জেনারেল ডিপার্টমেন্টের 7,000 টাকা। তাহলে ওপেনিং ইনভেন্টরি বসবে কোন ছকে? ক্রয় বিক্রয় ট্রেডিং এর হিসাবে ডেবিটে। ক্রয় বিক্রয় হিসেবে ডেবিটে। ডেবিট দিকে। তাহলে ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট দিকে আমি একটু যাব। ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট দিকে প্রথমে লিখলাম ওপেনিং ইনভেন্টরি। এই ওপেনিং ইনভেন্টরি দেখেন 18,000 আর সাত আর হাজার 7,000। দুটো মিলে আমার 25,000 টোটালের ঘরে। ঠিক আছে, জি ভাই। ওকে। হ্যাঁ নেক্সট এন্ট্রিতে যাব, পার্সেস। পার্সেস দেখেন পার্সেস। ক্লথের জন্য 40,000, জেনারেলের জন্য 17,000। 40,000 আর 17,000 এটাও কি ট্রেডিং অ্যাকাউন্টে বসবে না? ওই হ্যাঁ ওপেনিং জি ট্রেডিং এর ভাইয়া। এর ডেবিটে। বসবে, রাইট। তাহলে ওপেনিং এর নিচে আমি বসাই পার্সেস। এই বসালাম পার্সেস। পার্সেসের টাকা ছিল দেখেন 40,000 আর 17,000। কত কত? 40 আর 17। 17। তাহলে টোটাল হচ্ছে 57,000 টাকা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নেক্সট। নেক্সটে কি বলছে? যে সেলস। সেলস আছে সেলস। 60,000 টাকা আর 20,000 টাকা, 80,000 টাকা। তাহলে 60,000 আর 20,000 আমি বসাবো ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে এই লিখলাম সেলস। সেলসের টাকা দেখেন 60,000 আর 20,000 টোটাল মিলে 80,000। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে। এই পর্যন্ত বোঝেন নাই কে? তাহলে আমি পরেরটায় চলে যাই। জি পরে ভাই। এন্ট্রি জান দেখেন, এরপরে আছে ওয়েজেস। কি আছে? ওয়েজেস। ওয়েজেস বসে কোথায় সেটা আগে বলেন। ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট ট্রেডিং অ্যাকাউন্টের পার্টি ডেবিট দিকে। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে ক্লথ ডিপার্টমেন্টে বসবে 6,000। ক্লথ ডিপার্টমেন্টে কত? 6,000। আর জেনারেলে কত? 1300। 1,300 টাকা, রাইট। তাহলে এখন আমরা দেখবো যে এর জন্য কোনো সমন্বয় ছিল কিনা। দেখেন এইখানে সমন্বয় ছিল, এই যে প্রোভাইড ওয়েজেস ডিউ 300 টাকা ক্লথের জন্য আর 140 টাকা হচ্ছে জেনারেল ডিপার্টমেন্টের জন্য। পেয়েছি আমরা। হ্যাঁ তাহলে ডিউ মানে বকেয়া, কোনো খরচ যদি বকেয়া থাকে এটা কি ওই খরচের সঙ্গে যোগ হয় না বিয়োগ হয়? যোগ হয়। যোগ হবে। সমন্বয়ের কাজটা আমরা এইভাবে করি, যদি ডিউ থাকে তাহলে যোগ হয় আর অ্যাডভান্স থাকলে লেস হয়, তাই না? তাহলে আমরা হ্যাঁ যোগ করব, কার সঙ্গে যোগ করব? ওয়েজেস এর সঙ্গে যোগ করব। তাহলে ওয়েজেস ক্লথের 6,000 টাকার সঙ্গে যোগ হবে কত? এই 300 টাকা না? 300। রাইট। আর জেনারেলের 1,300 টাকার সঙ্গে যোগ হবে কত? 140 টাকা। ঠিক আছে, জি হ্যাঁ ভাইয়া। তাহলে আমি চলে যাই এই যে ওয়েজেস। দেখেন একসঙ্গে যদি যোগ করেই বসাবো, তাহলে আমি লিখলাম ওয়েজেস প্লাস ডিউ। এই কথা কি লেখা ভুল হবে আমার জন্য বলেন তো? আমি না কিন্তু এখানে টাকা লিখে লিখে যোগ করতেছি না যে 6,000 যোগ 300 ইকুয়াল টু 6,300। আমি একবারেই দেখেন 6,300 লিখছি। একবারেই কত লিখছি? 300। আর ওই 1,300 সঙ্গে 140 যোগ করলে কত হয়? 1,440। 40। 440। তাহলে আমি কিন্তু আগের টাকার সঙ্গে ডিউ এর টাকা যোগ করে বসাইছি ডিরেক্টলি। এই জন্য আমি লিখছি ওয়েজেস প্লাস ডিউ। কিন্তু যদি আমরা এইভাবে না লিখতাম তাহলে আমি কিভাবে লিখতাম? প্রথমে ওয়েজেস লিখে নিচে কি লিখতাম? অ্যাড ডিউ লিখতাম না? তখন আমি টাকার নিচে টাকা বসায় যোগ করে করে বসাতাম, তাই কি না? তাহলে এখানে জি ভাইয়া। যেহেতু আমার টাকার নিচে টাকা বসানোর মতো কোনো পজিশন নাই, মানে ছকের ক্যাটাগরিটাই এরকম যে টাকার নিচে টাকা আমি কয়টা বসাবো? এখানে 3টা টাকা। তা 3টা টাকা কি টাকার নিচে টাকা বসে যোগ করা সম্ভব এখানে? একটা এন্ট্রির জন্য না মাঝখান থেকে করা সম্ভব না। এই জন্য আমি কথার মাধ্যমে যোগ করে ফেলছি যে ওয়েজেস প্লাস ডিউ, মানে ওয়েজের সঙ্গে ডিউ যোগ করে যা হয় তাই বসাইছি। তাহলে এখন দেখেন এখানে ছিল 6,300 টাকা আর এখানে 1,440 টাকা, দুটো মিলে যোগ করলে 7,740 টাকা। ঠিক আছে, টোটালের ঘরে। এবার জি আমাকে বলেন ভাইয়া। সমন্বয়ের এন্ট্রি কয়বার যায়? 2বার। তাহলে এইখানে যে সমন্বয়টা ছিল, যে ওয়েজেস ডিউ ছিল, ওয়েজেস ডিউ ছিল ক্লথের 300 টাকা আর জেনারেলের 140 টাকা, তাহলে এটা আরেকবার যাবে না? জি হ্যাঁ ভাইয়া। জান তাহলে এটা ব্যয় বকেয়া হচ্ছে দায়। ব্যয় বকেয়া কি? কারেন্ট জান লাইবিলিটি তাহলে করে দায় হলে দায় চলে যায়। সাইডে যাবে, তার মানে দায় সাইড মানে ব্যালেন্স শিটের লাইবিলিটিস দিকে আমি বসাবো। ব্যালেন্স শিটের লাইবিলিটিস দিকে বসাবো। ওকে, এই হচ্ছে ব্যালেন্স শিট এর লাইবিলিটিস দিকে বসাবো।
দেখেন ব্যালেন্স শিট জি ভাইয়া জায়গায় লিখলাম বসবে। ওএসএস ডিউ 300 যোগ 140 ইকুয়াল টু 440। বসানো কি হয়েছে? হ্যাঁ জি ভাইয়া। মাঝখান থেকে আমার কিন্তু ড্রয়িং বাদ দেওয়ার পরে 30,084 টাকা এখনো ইনার কলামে আছে। এই টাকাটা কিন্তু এখনো, এই যে নিট প্রফিট কথা লিখছি, এটা তো আমরা তো পিএল অ্যাকাউন্টে যোগ বিয়োগ করে যে টাকা বেরোবে সেটা নিয়ে কাজ করব, তাই না? তো এটা তো আরো পরের কাজ, এজন্য এটা আমি অন্য কালার দিয়ে রাখলাম, এটা পরে বুঝাবো, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, এরপরে আমরা যাই। সমন্বয় এন্ট্রি দুবার চলে গেছে, কিন্তু পরের এন্ট্রি কি আছে দেখি। পরের এন্ট্রি আছে জেনারেল এক্সপেন্স 720 টাকা। এখন বলেন জেনারেল এক্সপেন্স 720 টাকা এটা কোথায় বসে? এটা কি ট্রেডিং অ্যাকাউন্টে বসে না পিএল অ্যাকাউন্টে বসে? বলেন, ট্রেডিং অ্যাকাউন্টে বসবে না পিএল অ্যাকাউন্টে বসবে? পিএল এ বসবে। পিএল এ বসবে, কারণ ট্রেডিং এ বসে ক্রয়ের সঙ্গে রিলেটেড প্রত্যক্ষ খরচগুলো। তাহলে এটা তো জেনারেল মানে বিক্রয় হিসাবে। রাইট, তাহলে এটা সরাসরি পিএল অ্যাকাউন্টে যাবে। এই পিএল অ্যাকাউন্টে দেখেন আমি প্রথমেই লিখছি জেনারেল এক্সপেন্স কত টাকা, টোটালের ঘরে দেখেন 720 টাকা। আমি কিন্তু এখন এটা ভাগ করি না, এই ভাগটা এখানে করা আছে, এটা আমি মুছে দিচ্ছি। এটা কিভাবে করলাম এটা পরে বোঝাচ্ছি, বা পরে আবার ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? আমি টোটালের ঘরে বসালাম, এখনো কিন্তু দুইটা ডিপার্টমেন্টের মতো ভাগ করে দেইনি, কারণ আগের যতগুলো এন্ট্রি ছিল সবগুলোই ভাগ করে দেওয়া ছিল, জেনারেলটাই প্রথম এন্ট্রি যেটা কোনো ভাগ করে দেওয়া নেই, তাই তো? বুঝতেছেন? জি ভাইয়া। ওকে। আচ্ছা, রুম্পা নতুন যে রুম কি, সরি আপনি আসছেন তো, ঠিক আছে। বুঝতেছেন কিছু আজকে? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, খেয়াল করেন, আজকে যেহেতু আমার পিসি ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি এখন সবকিছু রেডি করে দিব গ্রুপে, তখন আপনি আরো পেয়ে যাবেন। তো যাই হোক, পরে আমরা জি যাই। আমি প্রবলেম হলে আপনাকে জিজ্ঞাসা করবো। ওকে ওকে, ঠিক আছে। এর পরের এন্ট্রিটা খেয়াল করেন, ক্যাশ ইন হ্যান্ড 300 টাকা। আচ্ছা বলেন তো, ক্যাশ ইন হ্যান্ড এটা অ্যাসেট না? ভাইয়া চলতি হ্যাঁ সম্পদ। তাহলে অ্যাসেটটা অ্যাসেট দিকে বসবে, তার মানে ব্যালেন্স শিটে বসবে। ব্যালেন্স শিটে এই দেখেন আমি লিখলাম ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড এই 300 টাকা বসাইছে। জি ভাইয়া। ওকে। ওকে। হ্যাঁ, আচ্ছা, কষ্ট করে জেনারেল অ্যাকাউন্টটা আরেকবার বলবেন? বুঝি নাই। জেনারেল এক্সপেন্সটা আরেকবার বলবেন, এটা কোন দিকে গেছে? এই যে যে পিএল অ্যাকাউন্টে গেছে, পিএল অ্যাকাউন্ট, কারণ এটা তো ডিরেক্ট না। আচ্ছা, কার এখান থেকে? তন্নি, আপনি একটু মিউট করেন। আচ্ছা, তো জেনারেল এক্সপেন্স সরাসরি পিএল অ্যাকাউন্টে বসবে, কারণ এটা পরোক্ষ ব্যয়, এটা প্রত্যক্ষ না। প্রত্যক্ষ কোনগুলো? যেগুলো ক্রয়ের সঙ্গে রিলেটেড, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাই পিএল অ্যাকাউন্টে সরাসরি টোটালের ঘরে বসছে, এখানে কিন্তু ভাগ করি নাই। কেন ভাগ করি নাই সেটা পরে ভাগ করতে, যেগুলো ভাগ করতে পারি নাই সেটা পরে ভাগ করব। তো পরে যাই, আচ্ছা ক্যাশের পরে কি ছিল? ও ক্যাশের টাকাটা আমি একটু কালারিং করি, যেটা একটু হয়ে গেছে। এবার হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি দেখেন ডিপার্টমেন্ট দুইটার মধ্যে ভাগ করে দেওয়া আছে। ক্লথে আছে 17,000, জেনারেলে 6,000। তাহলে ক্লোজিং বসবে কোন জায়গায়? সেলসের নিচে বসবে না? ট্রেডিং অ্যাকাউন্টের সেটিং থেকে। ক্রেডিট দিকে, তাহলে ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে এই দেখেন সেলস বসাইছিলাম, আর তার নিচে আমি এই বসালাম ক্লোজিং ইনভেন্টরি। কি বসালাম? ক্লোজিং ক্লোজিং ইনভেন্টরি। ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি টাকাটা কত? একটা হলো 17,000, আরেকটা কত? 6,000। 6,000। হ্যাঁ, দুটো মিলে কত? 23,000। 23,000। বসাইছি দেখেন তো। হ্যাঁ মাঝখানে কি আছে সেটা পরে, ঠিক আছে? তাহলে এই যেটা বুঝেছে এটাকে বুঝেন। বলেন ক্লোজিং ইনভেন্টরি কয় জায়গায় বসে জানেন? দুই জায়গা বসছে। রাইট, এটা তো ব্যালেন্স সময়। শিটে অ্যাসেট দিকেও একবার বসে। ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে একবার বসবে কত টাকা? 23,000। 23,000। যেহেতু টোটালের যোগফলটা দেওয়া আছে 23,000, এই জন্য আমি 23,000 টাকাই বসাবো অ্যাসেট দিকে। তন্নি মনে লাউড দেওয়া কোনো কারণে। তাহলে এই যে ক্লোজিং ইনভেন্টরি, এইখানে আমি বসালাম 23,000 টাকা। এখন কিন্তু আর যোগ করে দেখা লাগতেছে না, কারণ আমি ওইখান থেকে যোগ করে ব্যালেন্সটা দেখাইছিলাম, সেই ব্যালেন্সটা আমি এখানে বসাচ্ছি। ওকে, এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন ছিল। আমি বারবারই বলতেছি এই উপরেরটা আছে রেও মিল, এই রেও মিল। রেও মিল এটা দুইবার বসে না, একবার বসে বলছি। তাহলে ক্লোজিংটা যদি রেও মিলের এন্ট্রি হয় তাহলে এটা কেন দুবার গেল? রেও মিল মানে কিন্তু খোদ কি মানে রেও মিল ট্রায়াল ব্যালেন্স মানে কিন্তু রেও মিল, তাই তো?
তো এই এন্ট্রি আমার একবারই বসে, বাট এখানে ক্লোজিং ইনভেন্টরিটা কেন দুবার গেল, এটা আমার কোশ্চেন। হ্যাঁ ম্যাথের সময় দুইবারই করি এজন্য ওইভাবে। তা রেও মিলের এন্ট্রি তো আমরা কখনো দুইবার দিই না, এইটা কেন দিলাম? এই কস্ট অফ গুড সোল্ড এর কোনো ব্যাপার আছে নাকি? বিষয়টা হচ্ছে এখানে কোনো রেও মিলই না, এটা এখানে র্যান্ডমলি এন্ট্রি বসানো আছে। দেখেন তো কোনো ডেবিট ক্রেডিট লেখা আছে এখানে, কোনো যোগ বিয়োগ করা না আছে? রেওয়া মিলের তো দুই সাইডে ডেবিট পাশে যোগফল, ক্রেডিট সাইডে যোগফল মিলানো থাকে, এরকম কিছু করা আছে এখানে? না তার মানে এটা কোনো রেওয়া মিলই না। অ্যাকচুয়ালি এই ক্লোজিং এর ইনভেন্টরি এন্ট্রিটা এটার নিচে বসানোর কথা ছিল, এর সমন্বয়ের মধ্যে থাকা উচিত ছিল, কিন্তু ছকের মধ্যে ওরা দিয়ে দিছে প্রেজেন্ট করে। আমাদের তো সমস্যা নেই, ঠিক আছে বিষয়টা? হ্যাঁ ওকে, তাহলে এই জন্য এটা রেওয়া, আমরা এটা পড়ে আসছি, কিন্তু সমাপনী মজুত পণ্য কখনো রেওয়া মিলে বসে না, পড়ে আসছে না? হ্যাঁ মুখস্থ করতাম ছোটবেলায়। তো এটা আছে রেওয়া মিলে বসে না, এটা রেওয়া মিলে এন্ট্রি না, এটা সমন্বয়ের এন্ট্রি, এই জন্য দুবার গেছে। তো পরের এন্ট্রি ক্যারিয়াস। ক্যারিয়াস মানে পরিবহন। আচ্ছা, যদি শুধুমাত্র পরিবহন থাকে, এটা ক্রয় পরিবহন না বিক্রয় পরিবহন কিছু বোঝা না যায়, তাহলে মনে রাখবেন এটা সবসময় ক্রয় পরিবহন। এটা কোন পরিবহন? ক্রয় পরিবহন। তাহলে ক্যারিয়াস হচ্ছে ক্রয় পরিবহন। তাহলে ক্রয় পরিবহন ক্লথে হচ্ছে 500 টাকা, আর জেনারেল ডিপার্টমেন্টে হচ্ছে কত, 130 টাকা। তাহলে এই ক্যারিয়াস মানে পরিবহন, ক্রয় পরিবহন, তাহলে ক্রয় পরিবহন বসবে কোন দিকে? ট্রেডিং অ্যাকাউন্টে, মানে ট্রেড প্রত্যক্ষ ব্যয়। অ্যাকাউন্টের ডেবিট দিকে। রাইট, এটা কি সবাই বুঝলেন তো, যেটা ক্রয় পরিবহনটা? জি ভাইয়া। ওকে, হ্যাঁ তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট দিকে আমি বসালাম এই যে ক্যারিয়াস, এই যে টাকাটা বসাবো 500 টাকা, আর এখানে বসাবো 130 টাকা, মোট হচ্ছে 630 টাকা। ওকে। জি ভাই। ওকে, নেক্সট এন্ট্রিতে যাই। আমি এখনো কিন্তু রেওয়া মিলের এন্ট্রিগুলোই পড়তেছি। এরপরে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল 9,700 টাকা। বলেন অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট না? হ্যাঁ তাহলে 9,600 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল কোথায় বসবে? ব্যালেন্স শিটে বসবে, অ্যাসেট দিকে। ব্যালেন্স এই ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে দেখেন আমি লিখছি অ্যাকাউন্ট রিসিভেবল 9,600 টাকা ইনার কলামে। কেন ইনার কলামে লিখছি? কারণ এর জন্য সমন্বয় ছিল, কি ছিল? এর ব্যাড জন্য ডেট ছিল। সমন্বয় ছিল, তাহলে সমন্বয়টা আমি পরে পড়বো। তাহলে সমন্বয় ছিল এটা জানছি, ইনার কলামে বসাইছি, যখন সমন্বয় পাবো তখন এর কাজ করব, ঠিক আছে? এবার যাই হ্যাঁ অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট লাইবিলিটিস 11,200 টাকা, এটা দায় পাশে বসবে। কোন পাশে বসবে? দায় দায় পাশে। পাশে। তাহলে এই দেখেন আমি এখানে বসালাম অ্যাকাউন্টস পেয়েবল, এই যে টাকাটা 11,200 টাকা। ক্লিয়ার একেবারে? হ্যাঁ নেক্সট, নেক্সট এন্ট্রি বলছে ফার্নিচার। ফার্নিচার 1,000 টাকা, এটা অ্যাসেট না লাইবিলিটিস? অ্যাসেট। তাহলে অ্যাসেটটা অ্যাসেট দিকে বসবে 1,000 টাকা। এই যে ফার্নিচার, এই যে ফার্নিচার, এই 1,000 টাকা টাকার কলমে বসাইছি, ঠিক আছে? হ্যাঁ আর মাঝখানে এই যে নিউ অ্যালাউন্স লেখা আছে, এটা নিয়ে যেহেতু সমন্বয় এটা পরে বুঝাবো বলছি, পরেই বুঝাবো, ঠিক আছে? ওকে, নেক্সটে যাই। নেক্সট এন্ট্রি যাই, কি বলেছিল? পরবর্তী এন্ট্রি বলছে নোটস পেয়েবল। নোটস পেয়েবল এটা দায় 2,450 টাকা। তাহলে দায় পাশে বসবে 2,450 টাকা। নোটস পেয়েবল দায় পাশে, এই হচ্ছে নোটস পেয়েবল 2,450 টাকা। দেখেন 2,450 বসাইছি আমরা। হ্যাঁ ওকে, তারপরে কি ছিল? তারপরে ছিল মূলত হচ্ছে নোটস রিসিভেবল। তাহলে নোটস রিসিভেবল কি অ্যাসেট না একটা? নোট রিসিভেবল অ্যাসেট, তাহলে অ্যাসেট দিকে বসবে 2,000 টাকা। তাহলে আমি অ্যাসেট পাশে চলে যাই, এই হলো অ্যাসেট পাশ, এখানে দেখেন নোট রিসিভেবল লিখছি, আর টাকাটা কত? 2,000। ভাইয়া এর অর্থ জানি কি, নোট রিসিভার মানে নোট প্রাপ্তি, তাই প্রাপ্য তো? বিল, প্রাপ্য বিল, প্রাপ্তি না, প্রাপ্য বিল। আর নোট পেয়েবল মানে প্রদেয় বিল, ঠিক আছে? যাকে আমরা বিল পেয়েবল, বিল রিসিভেবল বলি, সেটাই, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তারপরে কি বলছে? দেখেন অঙ্কটা বড় আছে কিন্তু, হ্যাঁ। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 20,000 টাকা, এটা অ্যাসেট দিকে বসবে না? হ্যাঁ আর এই দেখেন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির জন্য ডেপ্রিসিয়েশনের কথা বলছিল 10%। তাহলে এই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 20,000 টাকা আমরা ইনার কলামে বসাবো। তাহলে আমরা ইনার কলামে চলে যাই,
এই অ্যাসেট দিকে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইনার কলামে 20,000 টাকা বসাইছি। হ্যাঁ। তাহলে রেওয়া মিলের এন্ট্রি একবার বসবে, একবারই কাজ শেষ। এখন সমন্বয় যখন পড়বো তখন বাকি কাজ। এবার এখান থেকে আসি, এইখান থেকে এক এক করে দেখেন। স্যালারি 2400 টাকা, স্যালারি কত? 2400। 2400 টাকা। অ্যাডভার্টাইজমেন্ট 480 টাকা। কমিশন মানে কমিশন, কমিশন পাচ্ছি না দিচ্ছি, কিছু বলা আছে? না, তাহলে দিচ্ছি। তাহলে কি? দিচ্ছি। আর যদি কমিশনটা ডেবিট ক্রেডিট লেখা থাকতো পাশে, তাহলে ডেবিট হলে দিচ্ছি, ক্রেডিট হলে পাচ্ছি। কথা ক্লিয়ার? হ্যাঁ। ওকে। রেন্ট অ্যান্ড ট্যাক্স এটাও দিচ্ছি, 12,800 টাকা। ডিসকাউন্ট পাচ্ছি না দিচ্ছি, কিছু বলা আছে? ডিসকাউন্ট মানে বারটা, বারটা 200 টাকা, পাচ্ছি না দিচ্ছি? দিচ্ছি। একটু আগেই বললাম কমিশন যেমন পাচ্ছি না দিচ্ছি কিছু বলা নেই মানে দিচ্ছি, ডিসকাউন্ট পাচ্ছি না দিচ্ছি কিছু বলা নেই মানে এটাও দিচ্ছি। কথা ক্লিয়ার? তারপরে হ্যাঁ। এই যে কয়টা এন্ট্রি পড়লাম, কয়টা এন্ট্রি? মাত্র 5টা এন্ট্রি। কয়টা এন্ট্রি? 5টা। এই 5টা এন্ট্রি আমরা সরাসরি পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে বসাবো। কোথায় বসাবো? কারণ পিএল অ্যাকাউন্ট সবগুলোই ডেবিট। পিএল অ্যাকাউন্টে বসবে, রাইট? কারণ সবগুলো হচ্ছে দেখেন এই যে স্যালারিজ, স্যালারিজ এটা গেল, অ্যাডভার্টাইজমেন্ট, কমিশন, রেন্ট অ্যান্ড ট্যাক্স, ডিসকাউন্ট, এই পর্যন্ত সরাসরি বসবে। কিন্তু মাঝখানে আমার স্যালারিজের জন্য একটা সমন্বয় ছিল। কার জন্য সমন্বয় ছিল? স্যালারি জন্য একটা তাহলে সমন্বয় ছিল। আপনারা কি বুঝলেন এই স্যালারি, অ্যাডভার্টাইজমেন্ট, কমিশন, রেন্ট অ্যান্ড ট্যাক্স আর হচ্ছে ডিসকাউন্ট এগুলো সব পিএল অ্যাকাউন্টে ডেবিট দিকে বসবে এই 5টা? এটা কি বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ। ওকে। তাহলে এই 5টা আমি পিএল অ্যাকাউন্টে বসালাম। কিন্তু স্যালারির জন্য একটা সমন্বয় ছিল, সেটা কোথায় পাবো? এই যে সমন্বয়তে ছিল, বলছিলাম সমন্বয় যখন পড়বো তখন। তো এটা আমি এখনই শেষ করে দিই। স্যালারি 200 টাকা আউটস্ট্যান্ডিং। দেখেন যেগুলো আমি এই নীল কালি দিচ্ছি এগুলো কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে। তো স্যালারি 200 টাকা আউটস্ট্যান্ডিং মানে কি? আউটস্ট্যান্ডিং মানে বকেয়া। আউটস্ট্যান্ডিং না লিখে ডিও লিখতে পারতো। কি লিখতে পারতো? ডিউ। তার মানে আমরা এই যে ওয়েজের সঙ্গে যেমন ডিউ যোগ করছিলাম না 300 টাকা আর 140 টাকা, মনে আছে? হ্যাঁ। এরকম আমরা স্যালারির সঙ্গে 200 টাকা যোগ করব। তাহলে আমার এখানে স্যালারি ছিল কত টাকা? এই দেখেন স্যালারি ছিল 2400 টাকা। টোটাল না এটা? নাকি ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করে দেওয়া আছে? টোটাল। তাহলে স্যালারি ওই 2400 টাকার সঙ্গে 200 টাকা শুধু যোগ হবে। তাই আমরা এই পিএল অ্যাকাউন্ট দেখেন স্যালারি প্লাস ডিউ বা আউটস্ট্যান্ডিং, সে আগের ওয়েজেস যেমনটা লিখলাম তাকায় দেখেন উপরে ওয়েজেস লেখা আছে, ওয়েজেস প্লাস ডিউ, আর এখানে লিখছি ওয়েজে স্যালারিজ প্লাস আউটস্ট্যান্ডিং। কারণ আমার অঙ্কে আউটস্ট্যান্ডিং বলা ছিল, ডিউ বলা ছিল না, এই জন্য আমি আউটস্ট্যান্ডিং লিখছি। কথা ক্লিয়ার? মানে দুটোর মিনিংই এক, বাট যেটা লেখা থাকবে সেটা লিখবো আমি। ঠিক আছে? কথা বুঝলেন? হ্যাঁ ভাই। তাহলে 2600 জি টাকা ভাইয়া। লিখলাম। এখন বলেন এই সমন্বয়ের এন্ট্রিতে 200 টাকা ছিল, এটা কি আরেকবার যাবে না? হ্যাঁ, যাবে। তাহলে আরেকবার কোথায় যাবে? কারেন্ট লাইবিলিটি যাবে। লাইবিলিটি। লায়াবিলিটিস দিকে যাবে। এই লায়াবিলিটি থেকে দেখেন লিখছি আউটস্ট্যান্ডিং স্যালারি 200 টাকা, লেখা হয়েছে আউটস্ট্যান্ডিং স্যালারি 200 টাকা। জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। তাহলে আমরা এবার চলে যাব এইখানটায়। এই যে এন্ট্রিগুলো বাকি আছে, প্রথমে ব্যাংক ওভারড্রাফট 6,000 টাকা। ব্যাংক ওভারড্রাফট মানে কি? জমা অতিরিক্ত, ব্যাংকে জমা অতিরিক্ত উত্তোলন যেটা। তাহলে জমা অতিরিক্ত মানে আমি যা জমা রাখছিলাম তার থেকে উত্তোলন বেশি হয়ে গেছে, মানে এটা তাই 6,000 টাকা। তাহলে দায় পাশে বসবে সরাসরি। কোন পাশে বসবে? এই যে ব্যালেন্স শিট এর দায় সাইডে বসবে ব্যাংক ওভারড্রাফট, এই 6,000 টাকা বসছে বলেন। হ্যাঁ। ওকে। জি ভাইয়া। তারপরে আর মাত্র 2-3টা এন্ট্রি আছে, দেখি 2-3টা এন্ট্রি কি আছে। আছে কি? প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 600 টাকা। বলেন কোথায় বসবে এটা? এটা তো ব্যয়। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এটা ব্যয়। আমি মুদি দোকান থেকে প্রিন্টিং স্টেশনারি কিছু জিনিস মানে ছাপা ও মনিহারি ব্যয় মানে কিছু কিনছি, তাহলে বসবে কোথায়? ইনডিরেক্ট এক্সপেন্স। ইনডিরেক্ট এক্সপেন্সে বসবে। তাহলে ইনডিরেক্ট এক্সপেন্সে আমি বসাচ্ছি, ইনডিরেক্ট এক্সপেন্সে এই যে বসাচ্ছি প্রিন্টিং এন্ড স্টেশনারি, টাকাটা 600 টাকা বসাইছি। বলেন হ্যাঁ। এটা কি সমন্বয় এন্ট্রি ছিল? না। তাহলে একবারেই বসবে। এরপরে কি আছে? ফুয়েল অ্যান্ড ওয়াটার, ফুয়েল অ্যান্ড ওয়াটার 800 টাকা। ফুয়েল ওয়াটার মানে কি?
জ্বালানি ও পানি, তাহলে জ্বালানি ও পানি। পানি এটা বসবে ট্রেডিং অ্যাকাউন্টে, মানে এটা প্রত্যক্ষ ব্যয়। এটা কি ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। তাহলে প্রত্যক্ষ ব্যয় এইটা আমরা ট্রেডিং অ্যাকাউন্টে বসাবো। এই যে ট্রেডিং অ্যাকাউন্ট, এই যে ফুয়েল অ্যান্ড ওয়াটার, আমি 800 টাকা বসালাম। বলেন এন্ট্রিগুলো কি বসানো বুঝছেন? হ্যাঁ। এবার এইখানে একটা এন্ট্রি বাকি আছে, ব্যাড ডেপ্ট এক্সপেন্স 264 টাকা। বলেন ব্যাড ডেপ্ট এক্সপেন্স কোথায় বসে? পিএল অ্যাকাউন্টে। অনাদি অ্যাকাউন্টে পাওনা, ডেবিট। অনাদি পাওনা পিএল অ্যাকাউন্টে ডেবিট, এই তো সবই বুঝে গেছেন। তাহলে এই যে আমি ব্যাড ডেপ্ট এক্সপেন্স লিখছি 264 টাকা। তার মানে রেও মিলের এন্ট্রি সবগুলো আমার কাজ শেষ। এবার সমন্বয়। তাহলে দেখেন দেখতে দেখতে প্রায় কিন্তু শেষের পর চলে আসছি। সমন্বয়গুলো বসালেই আমি যোগ বিয়োগ করলে অঙ্ক শেষ করে ফেলবো। তাহলে সমন্বয়ের প্রথমটা ছিল কি, প্রোভাইড 5% অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট। মানে কি, অনাদায়ী পাওনা সন্দেহজনক সঞ্চিতি 5% রাখতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে এই 5% আমি কাটবো কার উপরে? 5% তো কোনো টাকা না, এটা কোনো না কোনো ফিগারের উপর কাটতে হবে। তাহলে কার উপরে আমি কাটবো 5%? 2000-এর উপর থাকবে। দেনাদারের উপরে। তাহলে এইখানে দেখেন আমার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 9600 টাকা, যেটা আমি ব্যালেন্স শিটে ইনার কলামে রেখে আসছিলাম, তাই তো? হ্যাঁ। তাহলে এই 9600 টাকার উপরে আমি কত পার্সেন্ট কাটবো? এই মাত্র এই 5% কাটবো। তাহলে 5% কাটলে এটার নাম হবে ব্যাড ডেপ্ট অ্যালাউন্স। কি নাম হবে? ব্যাড ডেট অ্যালাউন্স। তাহলে দেখেন এইখানে আমি পিএল অ্যাকাউন্টে বসাবো, এই যে এখানে লিখছি ব্যাড ডেপ্ট নিউ অ্যালাউন্স লিখছি। হ্যাঁ। এইটা ওই 9600 টাকার উপরে দেখেন 5% কাটছি, কাটছি। হ্যাঁ। তাহলে 480 টাকা হয়। হুম। এই এইবার সমন্বয়টি কয়বার বসে বলেন? 2 বার বছর। তাহলে 480 টাকা কি আরেকবার যাবে না? হ্যাঁ, জি যাবে। ভাইয়া। কোথায় যাবে? এটা তো দেনাদার থেকে পেয়ে হবে ওই না। যে দেনাদার থেকে, রাইট। আমার দেনাদারের কাছে পাওনা ছিল 9600 টাকা, আর আমি বলছি যে তাদের কাছে আমি আদায় করতে পারবো না হচ্ছে 480 টাকা। এই জন্য আমি কি করব, এইটা আমি এখান থেকে মাইনাস করব। তা লেস নিউ অ্যালাউন্স, এইটা আমি মাইনাস করব। তাহলে এটা যদি আমি মাইনাস করি, তাহলে করলাম মাইনাস, মাইনাস করলে কত থাকবে? 9120। রাইট, এইটা মাইনাস করে 9120 টাকা। বলেন এবার বুঝছেন? জি ভাইয়া। ওকে, এরপরে আমি যাই। সমন্বয় কিন্তু হয়ে গেছে দেখেন অনেকগুলো। এরপরে যে রাইট অফ 10% ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড মেশিনারি। তাহলে প্লান্ট অ্যান্ড মেশিনারির উপরে অবচয় কাটতে বলছে 10%। তাহলে অবচয় কোথায় যায়? প্রথমে অবচয় যাবে হচ্ছে পিএল অ্যাকাউন্টে। তাহলে এই যে লিখছি ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড মেশিনারি। প্লান্ট অ্যান্ড মেশিনারি ছিল 20,000 টাকা, সেই 20,000 টাকার উপর 10% কাটবো, কাটলে কত হবে? 2000। কত হবে? 2000। তাহলে এবার বলেন না 2000 টাকা আমি আবার কি করব, মাইনাস করব। কোন জায়গা থেকে? এই যে ব্যালেন্স শিটে এইখান থেকে, তাই না? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমি ইনার কলামে রাখছিলাম না, এখান থেকে আমি ওইটা মাইনাস করব। করেছি মাইনাস, থাকলো 18,000 টাকা। হ্যাঁ। বলেন এবার কে বোঝেন নাই? সবাই বুঝছেন? ওকে, বুঝছেন। ঠিক আছে। নেক্সট, এইখানে দেখেন লাল কালি দেওয়া একটা এন্ট্রি ছিল, তার আগেরগুলো সব হয়ে গেছে না আমার? দেখেন যেটাই আমি করছি এটা কিন্তু ব্লু কালার দিয়েছি। তাহলে লাল কালি দেওয়া এই এন্ট্রিটা হলে আর কোনো এন্ট্রি নাই, আর কোনো টাকা পয়সা নাই, শুধু পার্সেন্টেজ দেওয়া আছে, তাই না? যে কে কতটুকু ব্যবহার করে জাস্ট এতটুকু বলা আছে। তাহলে এন্ট্রি বাকি আছে মাত্র কয়টা? এই একটা, একটা এন্ট্রি ভালো করে বোঝেন। বলতেছে কি, ক্লথ কস্টিং টাকা 100 ওয়াজ ইউজড বাই দ্য জেনারেল ডিপার্টমেন্ট। এই এন্ট্রিটা এই অঙ্কের জন্য একদমই নতুন। ক্লথের 100 টাকার পণ্য জেনারেল ডিপার্টমেন্ট ব্যবহার করে। ক্লথ কস্টিং টাকা 100 ওয়াজ ইউজড বাই দ্য জেনারেল ডিপার্টমেন্ট, জেনারেল ডিপার্টমেন্ট ব্যবহার করে 100 টাকার মূল্যের ক্লথ ডিপার্টমেন্টের পণ্য। তাহলে ক্লথের 100 টাকার পণ্য কে ব্যবহার করে? জেনারেল ডিপার্টমেন্ট ব্যবহার করে। তার মানে জেনারেল ডিপার্টমেন্ট এই পণ্যটা পাচ্ছে আর ক্লথ ডিপার্টমেন্ট দিচ্ছে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। কে পাচ্ছে জেনারেল পাচ্ছে। আর দিচ্ছে কে? ক্লথ। তাহলে পণ্য যদি দেয় তাহলে এটা ট্রেডিং অ্যাকাউন্টে বসবে।
কারণ কি, ওপেনিং ইনভেন্টরি, পারচেজ, সেলস, ক্লোজিং ইনভেন্টরি সব বসছে কোথায়? ট্রেডিং এ না পিএল অ্যাকাউন্টে? ট্রেডিং এ। তাহলে ট্রেডিং এ বসবে। তাহলে পাইলে ডেবিট দিকে আর চলে গেলে ক্রেডিট দিকে। তাহলে দেখেন দিচ্ছিল ক্লথ, এখানে দেখেন ক্রেডিট দিকে ক্লথের ঘরে আর টোটালের ঘরে লিখছি। টোটালের ঘরে তো বসবেই, কারণ এ বি যেখানে লিখি না কেন টোটালের ঘরে তো বসবেই। ঠিক আছে, হ্যাঁ ভাই। ওকে। তাহলে এখানে কি ক্লথ ইয়া ডিপার্টমেন্ট টাকা দিল, আর পাইলো কে? ভাই টাকা পাঠানো তো যে পাচ্ছে সে ডেবিট দিকে আর যে দিচ্ছে তার ক্রেডিট দিকে। তাহলে পাচ্ছে হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট, তাহলে জেনারেল ডিপার্টমেন্টের ডেবিট দিকে, আর যে দিচ্ছে তার ক্রেডিট দিকে। ঠিক আছে, এটুকু কি বুঝছেন? হ্যাঁ। জি ভাইয়া। এখনই লিঙ্ক শেষে দেখে একজন লিঙ্ক দেন। তাহলে দেখেন আমি এখানে লিখছি ট্রান্সফার টু জেনারেল, এখানে লিখছি জেনারেল ডিপার্টমেন্টকে দেয়া হয়েছে, আর এখানে লিখছি ট্রান্সফার ফ্রম ক্লথ ডিপার্টমেন্ট, মানে ক্লথের কাছ থেকে পাওয়া গেছে। মানে জেনারেল বলতেছে আমি ক্লথের কাছ থেকে